পর্যায়ে থেকে আবার যায়, যার ফলে একটু অভিজ্ঞতা হয়ে যায়। সেই জন্য যথেষ্ট অভিজ্ঞতা আছে। আর আমার সহকর্মী আন্ডারে ছিল, যার ফলে মামুনের সাথে যাওয়া হতো ওই জায়গায়, বা ওই অধিদপ্তরে থাকাকালীন সময় চা খাওয়া হতো একসাথে। তো সেক্ষেত্রে একটা মানে কি বলে অনুভূতি কাজ করে না এই জায়গাগুলো, সেরকম একটা ভালো অনুভূতি। কাজের জায়গাগুলো যেতে ভালো। আর যখন এই রাইটিংটা হয়, এটা অবশ্যই নির্ভর করতে, যখন কি এই লেখাটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ তার গঠনটা কেমন, তার বর্ণটা কেমন, তার বানানগুলো ঠিক আছে কিনা, শব্দচয়নগুলো ঠিক আছে, এগুলো অবশ্যই যারা একটু প্রতিষ্ঠান প্রধান হয়ে যান তখন এই নজরগুলোতে তখন পড়ে। নিজের বানান শত ভুল করে পরীক্ষা দিয়ে আইসাও এখানে যখন আসি তখন হলো বানান ভুলগুলো ধরতে হয়, এখানে তার প্রাক্তনগুলো ধরতে হয়, সেরকম জায়গাগুলোতে ওই জায়গাগুলোতে যথেষ্ট পরিমাণ দক্ষতা রয়েছে। এটা প্রশংসা পাবে। এই প্রসঙ্গে কিছু কিছু জিনিস একটু গল্প করতে হয়। সেটা হলো কি, আমার ওয়াইফকে ভালো একটা ডাক্তার কাছে, সে ভালো করছে, তার একটু বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে দেখলে রোগী মানে একটা জায়গা করতে ভালো, প্রেসক্রিপশনও ভালো করে, একবার দুবার দেখানোর পরে পরে আর ওই ডাক্তারের কাছে যেতে চায় না। ভালো ডাক্তার, সব কিছু ভালো তার ওই কথাগুলো গল্প এই করছেন মানে একটা জায়গাগুলো আছে না, রোগীর সাথে যে একটা জায়গাগুলোতে, তো সে আর ওই জায়গায় যেতে চায় না। কিন্তু তারপরও দেখা গেলো আমরা পরবর্তীতে ডাক্তার চেঞ্জ করে গিয়ে মিরপুরে জুনিয়র একটা ডাক্তারের কাছে সে আবার চোখে এগুলো দেখেছে। বর্তমান কালগুলো কি আছে থেকে আমরা যে কি আছে, যেগুলো করি বা কি করেছে সেগুলো ধারণ করতে হবে। সেটা ধারণের মধ্যে থাকতে হবে কি, এই যুগের ভিতরে আমরা অনেক অনেক ট্রেনিংয়ের মধ্যে দেখি যে আমাদের হার্ড স্কিলে আমাদের জবের সিকিউরিটি দেওয়া হলো 15%, আর 85% হলো সফট স্কিলের জায়গাগুলোতে। এই সফট স্কিলের জায়গাগুলোতে প্রত্যেকেরই কি উন্নয়ন করাটা উচিত, তাই না? যেমন এটার ভিতরে বলে হার্ড ওয়ার্ক 98 পর্যন্ত মার্ক বা 96 পর্যন্ত, কিন্তু যখন অ্যাটিটিউড আসে তখন এটা 100% হয়ে যায়, তাই না? তো সেই জায়গাগুলোতে তো অনেক স্কিলসও অনেক জায়গাগুলোতে কাজ করে না যদি অ্যাটিটিউডের জায়গাগুলোতে জায়গাগুলোতে থাকে। আবার কিছু কিছু একটা উদাহরণের জায়গাগুলোতে দিতে পারে, সেটা হলো আমার থেকে কম্পিউটার ইনস্টিটিউটের ভিতরে নিয়োগ পাই আমাদের 7-8 জন শিক্ষক, তারপরে সেখানে সব কর্মচারী সব মানে হলো ক্যাশিয়ার, তারপর হলো লাইব্রেরিয়ান, তারপর হলো কেশিয়ার, এমএলএসএস সব নিয়োগ পাওয়ার পরে গিয়ে দেখলাম, দেখতে 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 যে ওগুলো প্রথম ব্যাপারটা টের পাইল যে বেতন হচ্ছে, কারণ হলো স্থায়ী রাজস্ব থেকে তাদের নিয়োগ, বেতন হচ্ছে কম্পিউটার ইনস্টিটিউটে জায়গায়। কিন্তু যখনই তাদের স্থায়ীকরণের জন্য পাঠানো হলো, মানে প্রথম উনি যেহেতু অধিদপ্তর থেকে কাজ করে আসছে, সেহেতু তো জানে যে এই কাজগুলো করতে হবে, তো সেখানে পাঠালো 2014-তে নিয়োগ। গিয়ে দেখা গেল যে 19-এ গিয়ে দেখলো যে তাদের স্থায়ীকরণের জন্য পাঠানো ফাইল ভোট কিন্তু একদিকে হয় না, ভোট বড় বড় অফিসাররা বড় বড় জায়গা থেকে ভোট হয়ে যায়, যে ওই যে ওই প্রতিষ্ঠানের ভিতরে সব কিছু লেগছে, ওই প্রতিষ্ঠানে পদ সৃষ্টি হয়েছে প্রথম শ্রেণীর পদগুলো থেকে উপরের পদগুলো ক্যাডার পদ ছিল, ঠিক আছে, কিন্তু উপরে যে লেখা আছে অস্থায়ীভাবে সৃজন, তাহলে অস্থায়ীভাবে সৃজন আবার ক্যাডার পদ, তাহলে এগুলোতে এই জায়গাগুলোতে ডিটেনশন লাগে, একবার পর একবার দুবার তিনবার ডিটেনশন লাগে, পদ আগে স্থায়ী করতে বলবেন। তো এইভাবে হইতে হইতে সার দিলেও হয় না, সার দিলেও হয় না, তারপরে আর দীর্ঘকাল এর ভিতরে একটু সময় গ্যাপ গেছে, আমি আমরা দুজনে এসে বললাম এই গ্যাপ গেছে, এরপর হয় না, আবার যাওয়ার পরে আবার লেখা, আবার আবার পাঠানো, আবার দৌড়াদৌড়ি দেওয়া, আবার 89-এর কাছে দেওয়া, ওই জায়গায় গিয়ে দেখা, আবার 84-এর কাছে দৌড়াদৌড়ি
সবার সাথে মনে হচ্ছে প্রকল্প থেকে হলো এখন স্থায়ীকরণের সর্বশেষ এই জারি হইতেছে, এই ডিটেনশন একবার দুবার তিনবার হওয়ার পরে ওরা তো খুবই ডিপ্রাইভ, কারণ হলো সবার সাথে তাইফুল নামক একটা ছেলে যখন এই জায়গায় 100-র উপরে পরীক্ষার্থী, সেই জায়গায় মাত্র 10-12 জন দিবে, সেই জায়গার ভিতরে সে মানে প্রথম ঠিকছে টাইপ টু সব কিছু। আমাদের অনেকে এই জায়গায় টিকে নেই, আমরা যারা বিজ্ঞ মনে করি তারাও টিকে নেই এরকম ওই জায়গায়, কিন্তু সে ঠিকছে বা তাকে আবার কি করবো যে আর প্রমোশনটা দিকে কারণ তার পথ তো স্থায়ীকরণ হয়নি। হ্যাঁ, তাহলে তারপরেও অনেকগুলো ওই আমার ওই জায়গায় কৃষি সাহেব প্রমোশন পর্ব ছিল না, সব প্রমোশন পর্ব হচ্ছে না, সব প্রমোশনের জায়গায় সবাই পেয়েছে। আজকে কত 14 থেকে 25 11 বছর হয়ে গেছে, তার সাথে সবগুলো প্রমোশন হয়ে গেছে। আবার শিক্ষকরা কোনো না কোনোভাবে এদিক ওদিকে মশলায় মাসলায়া তারা অন্য কোনো প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু প্রমোশন নিয়ে নিয়েছে প্রত্যেকে। এই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান দেখা থাকে, সেই জায়গায় ডিপ্রাইভ থাকে বা হলো কাজের ভিতরে কিন্তু তারা মানে এইটারে প্রয়োগ করে নেয়। তাই কিন্তু আমার বিভিন্ন প্রাতঃ এই যে খাবারের জায়গাগুলো, সেই জায়গাগুলো, এখন জায়গাগুলো, আমাদের রিকোয়েস্টের জায়গাগুলো সেগুলো রাখে। তাহলে এই যে সবসময় একটা সূরা বলি না যে ওয়ালা সুরিন্নাল ইনসানা লাফি খুসর লাযিনা আমানু একটা দেখি, ঠিক আছে? মানুষের জীবন কোনটা ভিন্ন, মানুষের জীবন এই যে কিছুক্ষণ আগে জানি না যে আমার কোথায় দেখি, তারপরে থাকবে। তবে আমাদের সকলের প্রতি আরো এক আহ্বান থাকবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। মানুষের কর্মের আঘাত থেকে জিহ্বার আঘাত অনেক বড় হয়ে যায়। কর্মের আঘাত থেকে কিন্তু জিহ্বার আঘাত অনেক বেশি। মামুন একজন দক্ষ, অত্যন্ত দক্ষ, এবং তার দক্ষতা এখানে আমরা দেখেছি। আমি আশা করব যে আমাদের যে দিনাজপুরের পলিটেকনিকের প্রিন্সিপাল স্যার আছেন, তিনি অত্যন্ত অমায়িক মানুষ, ওখানে স্যারের সুন্দর সান্নিধ্য পাবেন। এবং স্যার কিন্তু স্যারের ভিতরে কিন্তু মানে ইয়া নাই, যে ভাগ করা জিনিসটা আছে না, সেটা নাই, লিবারেলিটি চিন্তা, এবং সেই জায়গায় কাজের ক্ষেত্র উনি সুন্দর পাবেন এবং ওই জায়গায় গোলাপটা প্রস্ফুটিত হতে পারে মামুনের জায়গায় তার দক্ষতা দিয়ে। ঠিক আছে, এই মামুন তার দক্ষতা দিয়ে সেই জায়গার ভিতরে সে আস্তে আস্তে প্রস্ফুটিত হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, মামুন ওই জায়গায় যেতে হবে, একটু অপেক্ষা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে প্রত্যেকটা মানুষকে, তারপর তোমাকেই খুঁজে নিবে, তাহলে এই সময়টা পর্যন্ত থাকে। আর আমি অবশ্যই আমার সহকর্মী যারা আছেন এই পর্যন্ত বিকেলে একটু তো সময় নেওয়া, আমরা তো একেবারেই অ্যাডজাস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত, যেমন আলম ভাই উনিও আমার সাথে যেভাবে সহায়তা করছে, আজকে কাছাকাছি ছিল দেখে আমার সাহস লাগছে যে না ঠিক আছে, পারবো। একটার পর একটা লাল চলতেছে এই জায়গায়, একটা সালিশি মানে এই জায়গায় তখন কাছাকাছি আসে দিকে আমি মনে করতে পারবো। আমার কাছাকাছি ছিল, যারা উপরে ছিল অনেক টিচাররা হয়তো বিরক্ত হয়েছে, আমার হয়তো কন্ট্রোলার বিরক্ত হয়েছে, কিন্তু আমি চিন্তা করছি যে না, আমার এই জায়গায় বসে থাকা অবস্থায় আরেকটা সংগঠনের একটা অনুষ্ঠান চলতেছিল, তাই না, প্যারালিটি, এরকম সব কাজ শেষ করার পরেও যে এইরকম একটা অনুষ্ঠানে এত আর্জেন্টলি ডাকার পরে আপনারা হাজির হয়েছেন, এটা আমি বলতে পারি নট মি, নট আই, উই, আমরা। আর ভবিষ্যতে আমরা চিন্তা করবো যে এই যে এই বিদায় প্রিন্সিপাল নেই, বিদায় আমাদের তরফ থেকে এই প্রতিষ্ঠান প্রিন্সিপাল নেই, প্রতিষ্ঠান আমাদের, এই প্রতিষ্ঠান মামুন ছিল, মামুন সহ আমাদের, মামুন যে জায়গায় যাবে সে জায়গায় মামুনও চিন্তা করবো প্রতিষ্ঠান তাদের, আর যারা আমরা থাকবো তারা মনে করবে প্রতিষ্ঠান আমাদের। কবে থাকবো, তোমার প্রতি শুভেচ্ছা রইল, তোমার প্রতি শুভকামনা রইল, তোমার প্রতি দোয়া রইল, তোমার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, তোমার উপর যে ব্যায়ামগুলো আছে সেগুলো অতিক্রম করে তুমি ধৈর্য ধারণ করো, কারণ উপরালা সৃষ্টি করতে কোনো জিনিস সামথিং বেটার ইজ ওয়াইটিং ফর ইউ, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতে পারে। হ্যাঁ, সেটা বলো, অপেক্ষা করো, আর সবসময় মনটাকে স্থির রাখার চেষ্টা করো। ঠিক আছে, না পাইলেও নিচের দিকে রাখা বা স্থির রাখবে, কারণ তুমি ভাবনাই এটাকে বেরো না, আমার যদি মন
অস্থির হয়ে আরো বেদনা তৈরি করে সেই জায়গাগুলোতে চলে আসবে, হ্যাঁ, এই জায়গাগুলোতে। আর সবসময় তো সহযোগিতা করার চেষ্টা করছি এই সমস্ত আমার পরিচালককে আরম্ভ করে সরকারি পরিচালক যারা আছে তাদের সবার সাথে এই একেবারে আমি ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলেছি, ঠিক আছে, এই জায়গাগুলোতে আছে। তো সেই ক্ষেত্রে আমার চেষ্টা করতেছিল আর উপরন্ত যে জায়গাগুলো আমরা একটু বিকল্পের কাছে, হ্যাঁ ঠিক আছে, কারণ কি এই একটা লোক যখন একটা কাজ করতে থাকে সে একটা জায়গা বলতে একটা জায়গা তৈরি করে নেয়, তার জায়গাগুলো তৈরি করে নেয়, সেখান থেকে বড় গেছে থাকে, মানে সেখান থেকে তাকে সরাইয়া দেওয়া খুব কঠিন। তো সেই জায়গাগুলো এইরকম কিছু দীর্ঘকাল দীর্ঘ সময় অনেক প্রিন্সিপাল স্যারের সাথে দক্ষতার সাথে কাজ করছে, কারণ আমার চিন্তিত যাদের প্রিন্সিপাল স্যাররা ছিল যখন শামসুল মারা গেল তারপরে সে জায়গায় একটা শূন্যতা সেই সময়টা সে ভালোভাবে কাটাই দিছে। আর আবেগ বুঝতে হবে, যেমন তোমার আবেগ আছে, তোমার যেমন কষ্ট করতে মানুষের আবেগ আছে, মানুষের কষ্ট করতে, সেটা হয়তো বা আমাদের থেকে বেশি আবেগ প্রবণ সে টুকটাক করে এই জায়গাগুলোতে। তখন যে একটু বড়, আমরা যারা বড় তারা কি করতে বলছে ওদের ওই আবেগগুলোরে নিয়ে মেনে নিয়ে অনেক জিনিস এগুলো হয়তো বড় বড় হয় কেন, পাহাড় বড় কেন, পাহাড়ের ইঁদুর যতই করতে পারে পাহাড়ে কি হয়, কিছু করতে না পারে তাহলে পাহাড়ের কিছু হয়, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো পাহাড়ের মতো মন মানসিকতা রাখতে হবে সেই জায়গাগুলোতে, এবং মনের সাথে শান্তি। এবং তোমার প্রতি আবারও শুভেচ্ছা, তোমার প্রতি আবারও দোয়া রইল, তুমি ভালো থাকো, যে কোনো সময় যদি আবার তুমি আসো, স্বাগতম থাকো, আর তুমি ওখানে থাকো, যদি ওখানে কোনো সমস্যা হয় ওখানে একটা আমার পরিচিত অনেক আছে, ঠিক আছে, আপনি ওখানে বড় বড় বই জায়গায় কথা বলবো, এবং তোমার কোনো সমস্যা হবে না, ওই জায়গায় থাকবা ভালো হবে। আর আয় পুজো ব্যয় করবা সহকারে, এবং তোমার যদি বাড়ির কাছাকাছি হয়ে গেছে তুমি ভালো থাকবা সার্বিকভাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যত কিছু ভালো জিনিস সেগুলো নিয়ে যাওয়া, খারাপ জিনিসগুলো এখান থেকে আজ এই দিনই মন থেকে একেবারে সরাই ছিল। এই 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 কথাটা বলেই আবার সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য আবার সেটার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আমি সমাপ্ত ঘোষণা করি। আর তোমার জন্য ছোট্ট আমাদের প্রতিষ্ঠান থেকে এটা মনে থাকার জন্য, ঠিক আছে, হৃদয় ধারণ করে প্রতিষ্ঠান তোমাকে তুমি এই ফাঁকে ফাঁকে স্যার আমি বিদায় নিচ্ছি। আমার শব্দ চয়নে বা কোনো কথাই যদি আপনার মনে কষ্ট হয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন, এবং আমাকে আজকের এই মানসিক সঞ্চালনার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আইসা শনিবার রবিবারে ছুটি, তুমি যদি যেতে চাও আমরা তো ওইভাবেই ব্যবস্থা করে, ঠিক আছে। আমরা যখন ইসমাইলের ব্যাপারটা করছি সেই ইসমাইলের ব্যাপারটা আমি অনেক চাপ নিয়েছি, আগে দিয়ে দিচ্ছি ওইটা কিন্তু দেখাই দিতে দিক দিয়ে এইটা খাই না